হ্যালো বন্ধুরা, আজকে আমি পাঁঠার মাংসর হালকা পাতলা ঝোল রান্না করব। এখন মাংসগুলো আমি ভালো মতন পরিষ্কার করে নেব ধুয়ে। এখানে প্রায় 2 কিলো মাংস আছে, তার জন্য পেঁয়াজ নেব আমি আধা কিলো। পাঁঠার মাংসতে কাঁচা পাকা লঙ্কা দেব, রসুন দেব, আদা একসাথে গুঁড়ো করে নেব আর পেঁয়াজটা কুচি করে দেব। রসুন অনেকগুলো নিয়েছি আর আদা অনেকটা নিয়েছি। আর পাঁঠার মাংসতে কাঁচা পাকা লঙ্কা দেব, রসুন দেব, আদা একসাথে গুঁড়ো করে নেব আর পেঁয়াজটা কুচি করে দেব। রসুন অনেকগুলো নিয়েছি আর আদা অনেকটা নিয়েছি, আর পেঁয়াজটা বেশি দেব না, আধা কিলো পেঁয়াজ দেব। এখন পেঁয়াজগুলো কেটে নেব। মাংসর জন্য পেঁয়াজগুলো এইভাবে কুচি করে নিচ্ছি। আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা বসিয়ে দেব। আমি তেল দিয়েছি, তেলটা একদম কম করে দিয়েছি, বেশি তেল দেব না। আমি জিরা সম্বার দেব। মাংসতে দেওয়ার জন্য তেজপাতা নিয়ে নেব। তেজপাতা গাছটা প্রচুর বড় হয়ে গেছে। তেজপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা, এটা দিয়ে দেব তেলে। মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি মাংসটা দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পাঁঠার মাংসগুলো দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে রাখবো। পেঁয়াজগুলো আমি পরে দেব। এখন আলু দিয়ে দেব। আলুটা আগে আমি ভাজা করি নেই, মাংসের সাথে একসাথে সেদ্ধ হয়ে যাবে। আমি মাত্র 2টো আলু দিয়েছি। পাঁঠার মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তার জন্য আমি আলুটা একসাথে কাঁচাই দিয়ে দিচ্ছি, এখানে একসাথে বয়েল হয়ে যাবে। দেখুন মাংসটা ঢেকে রেখেছিলাম, অনেকটা জল বেরিয়ে আসছে। এখন ভালো করে কষাবো। এখানে হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে গুলে রেখেছি, দিয়ে দেবো এখন মাংসতে। দিয়ে দেবো এখানে জিরা, ধনিয়া একসাথে গুলে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো মাংসতে। পেঁয়াজটা আমি অল্প দেরি করে দিয়েছি, না তো পেঁয়াজটা একদম গলে যায় আর মাংসটা একদম গ্যাস ভেদা হয়ে যায়। এটা হালকা পাতলা ঝোল করবো। এখন একদম জলটা শুকিয়ে গেছে। এখন ভালো করে ভাজা ভাজা করে নেব, শুকিয়ে একদম ভালো মতন কষিয়ে নেব। তারপর অল্প করে জল দিয়ে দেব। আমি জল দিয়ে দেব। আজকে সানডে দিন, এত বৃষ্টি, কোনখানে যে ঘুরতে যাব সেটাও পারা যাচ্ছে না বৃষ্টির জন্য। প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। পাঁঠার মাংসের ঝোল হয়ে গেছে। আমি একদম কম মশলা দিয়ে এই পাঁঠার মাংসের ঝোলটা রান্না করছি। এটা খেলে কোনো ক্ষতি হবে না। তার মধ্যে 2 দিন আগে বিয়া খেয়ে আসছি সবাই। মাংসের ঝোলটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো, আর তোমরাও এইভাবে
অল্প মশলা দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখো পাঁঠার মাংস, খেতে কিন্তু খুব টেস্টি হয়। বেশি মশলাটা দিলে একদম ঝোলটা গাদগাদা হয়ে যায়।